রাজ্য আরক্ষা দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির প্রায় ৩.৫ বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজ পর্যন্ত সম্পন্ন হয়নি এই নিয়োগ প্রক্রিয়া। এই ঘটনায় রাজ্যের চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। চাকুরি প্রত্যাশী প্রার্থীরা ঘেরাও আন্দোলন করেও পায়নি কোনো সুফল। আরক্ষা দপ্তরে ৬,৭৬০ জন পুলিশ এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে বলে ২০২২ সালে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো আবেদনপত্র গ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর রাজ্যের ২১ থেকে ৪৫ বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় রাজ্যের সবকটি থানায়। আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল ২০২২ সালের ১৩ই নভেম্বর। তাদের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছিল ১১,০০০ টাকা। সেই বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী রাজ্যের থানাগুলিতে জমা দেয় তাদের আবেদনপত্র। সেই আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে গ্রহণ করা হয় ইন্টারভিউ। কিন্তু রহস্যজনক কারণে গত ৩.৫ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের ক্ষেত্রে নেওয়া হয়নি কোনো ধরনের উদ্যোগ। এমনকি মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি আরক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই হতাশার মধ্যে দিন গুনছে আবেদনপত্র জমা দেওয়া রাজ্যের যুবক যুবতীরা। রাজ্য পুলিশের ৬,৭৬০ জন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারা পুলিশের কাজে সহায়তা করবে। অপরাধ দমনে পুলিশ এক্সিকিউটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওই সময় জানিয়েছিল রাজ্য সরকার। তারপরে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি আজ পর্যন্ত। বিগত ৩.৫ বছরে এই পদের আবেদনকারী প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন থেকে শুরু করে ঘেরাও আন্দোলন সবই করে দেখেছে, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ললিপপ দিয়েছিল বলে অভিযোগ চাকুরি প্রত্যাশীদের। এরই মধ্যে রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পুনরায় ঘোষণা দিয়েছে সরকার। অথচ পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের উদ্যোগ না থাকায় সরকারের ভূমিকায় ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।